ভয়ঙ্কর এক ঘটনা শোনার জন্য প্রস্তুত হন। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এক জেলার একেবারে সীমান্ত ঘেঁষা এক গ্রামে যুগ যুগান্তর থেকে একটি পাথর পড়ে রয়েছে। অধিকাংশ গ্রামবাসী বিশ্বাস করেন এটা কোনো মামুলি পাথর নয়, এই পাথর জিন পাথর। অর্থাৎ এই পাথর দিনে পাথর হয়ে পড়ে থাকে আর রাতে এটি পরিণত হয় জিনে। নিউজ 24-এর ডিজিটাল প্ল্যাটফর্মের শুক্রবারের নিয়মিত আয়োজন সত্যিকারের ভূত ডাকিনিতে আজ দেখাবো এক সত্য ঘটনা, দিনে পাথর রাতে জিন। এই পাথরের রহস্যজনক ও মায়াবী আচরণের কথা গ্রামের মানুষের মুখে মুখে। এ কারণে পাথরের কাছে যেতে আমাদের বেশি বেগ পেতে হলো না। একেবারে সীমান্তবর্তী গ্রামের কাঁচা রাস্তা, এগলি ও গলি ঘুরে বিশাল এক আমবাগান। বিশাল বাগানের ভেতরে পড়ে রয়েছে একটি ছোট্ট পাথর। পাথরের কাছে যেতেই গ্রামবাসী আমাদের ঘিরে ধরল। গ্রামবাসী আমাদের সাবধান করে দিলেন পাথরকে যেন অসম্মান না করি। পাথরের পাশের মানুষদের মুখে এটার বিভিন্ন ঘটনা শুনে রীতিমতো স্তম্ভিত হলাম। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় প্রত্যেকে পাথর নিয়ে যেসব ঘটনা বলছেন তা হাড় হিম করা, ভয়ঙ্কর, অতি প্রাকৃত। পাথরটাকে ভাঙার চেষ্টা করেছে, বহুত রকম করেছে, কিন্তু পারেনি, কেউ ছুঁতে পারেনি। আর এই পাথরটাকে কেউ যদি মনে করে যে কিছু করব, তৎক্ষণে ওই সঙ্গে সঙ্গে ওর কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। হয়তো নাপাক শরীরে গিয়ে ওকে ছুঁড়লেন বা হাত দিলেন বা ওকে লাথি মারলেন, তখন হয়তো আপনার ক্ষতি করবে, অবশ্যই ক্ষতি করবে। আপনি এখান থেকে বাড়ি যেতে পারবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। গ্রামবাসী জানালেন এই পাথর একই স্থানে পড়ে আছে যুগ যুগ ধরে, কেউ এটাকে সরাতে পারেন না। এই পাথর সরানোর চেষ্টা যারা করেছে তাদেরই বড় ধরনের ক্ষতি হয়েছে। এই কারণে এই পাথরকে তার স্থান থেকে সরানোর কথা কেউ স্বপ্নেও ভাবেন না। পাথর আপনার কেউ নিয়ে যেতে পারবে না বলতে এই পাথর ছাড়তে পারবে না সবাই এটা নিয়ে যেতে পারবে না। আপনার এইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ পার করতে পারে না। আমার দাদার মুখে শোনা কথা যে একবার ট্রাকে করে নিয়ে যেতে আপনার এই ব্রিজ পার হতে পারে নাই, আবার ফেরত দিয়ে গেছে এখানে। প্রবীণ মানুষেরা আরো ভয়ঙ্কর কথা শোনালেন। জানালেন এই পাথর বেশ কয়েকবার চুরি করে নিয়ে যাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু যারা এটা করেছিল তারা পাথর নিয়ে গিয়ে কেউ শান্তিতে থাকতে পারেননি। রাতে পাথর তাদের ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছে। ভয়ঙ্কর স্বপ্ন দেখে পাথরকে চোরেরা তার জায়গায় আবার রেখে গেছে। পাথরটা যখন কেউ লিয়ে যায়, 2-3 জনা লিয়ে গেছিল, অনেক দূরকারের মানুষ রাখতে পারে, যে লিয়ে যায় ওই মুখ দিয়ে রক্ত উঠে, নাহলে ন্যাংরা হয়ে যায়, হাঁটতে পারে। আমার দাদা শ্বশুরের তার দাদার আমল থেকে এই পাথরটা আছে, বুঝছেন। আমার এক চাই শাশুড়ির ভাই লিয়ে গেছিল হাদিনগরের, সে লিয়ে যায় বোবা হয়ে গেছিল, মানে পঙ্গু হয়ে গেছিল। স্বপ্নে দেখানোর পরে আবার এখানে থুয়ে যায়, ওর কাছে ভুল টুল স্বীকার করে ও এখন সুস্থ ভালো হয়ে আছে। এই পাথরের রহস্যজনক অতি প্রাকৃত আচরণ গ্রামবাসী নিজ চোখে দেখেছেন। অনেকেই বলছেন দিনে পাথরটা শান্ত থাকে আর রাত হলেই এই পাথর অতি প্রাকৃত ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রবীণেরা বলছেন রাত হলেই এই পাথর কখনো কখনো হয়ে যায় খ্যাপা ঘোড়া হয়ে গ্রামের চারপাশে টকবক করে ছুটে বেড়ায়। গভীর রাতে প্রায় ঘর থেকে ঘোড়া দৌড়ানোর শব্দ শুনতে পান গ্রামবাসী। কখনো কখনো গুচ্ছ গুচ্ছ সাপ ফনা তোলে ফসফস শব্দ করতে করতে পাথরের পাশে ঘুরে বেড়ায়। মাথাহীন মানুষ, কালো বিড়াল, কুকুরের রূপ ধারণ করে প্রায় এই পাথর গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পাথরের
এই রকম ভয়ঙ্কর আচরণের সাক্ষী গ্রামের শত শত মানুষ। অনেক অনেক রূপ ধারণ করে। রূপ ধারণ করে মানে কেমন? এটা ধরেন বিভিন্ন রকমের, মানে কখনো দেখা যায় সাপ, কখনো দেখা যায় ফকির, কখনো দেখা যায় ভালো মানুষ, কখনো মানুষের রূপ ধরে, কখনো বিভিন্ন রকমের রূপ ধারণ করে। গ্রামবাসী বলছেন এই পাথর মনের আশা পূরণ করতে পারে, তাই অনেকে এটাকে অনেক ভক্তি ও শ্রদ্ধা করেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ মনের আশা নিয়ে মানুষজন আসেন এই স্থানে। সব থেকে আশ্চর্যের কথা হলো গ্রামবাসী দাবি করছেন এই পাথর অনেকের মনের আশা পূরণ করেছে। আপনার আব্বার চোখের সমস্যা হয়েছিল? জি, মানে ফুং দিয়ে ঝাড়া দিয়ে কোনো কিছু কিন্তু ভালো হচ্ছিল না, ওষুধ খেয়েও ভালো হচ্ছিল না, কিন্তু এটা মানত করছিল চোখের লেগে, দেদনকে যেন হাত থেকে খুরমা কিনে এনে সবাইকে গায়ে খাওয়া কিন্তু ভালো হয়েছে। ঘটনা সত্য না মিথ্যা তা প্রমাণ করা আমাদের উদ্দেশ্য না, আমরা শুধু দেখালাম পাথরকে ঘিরে একটা গ্রামের শত শত মানুষের বিশ্বাস, ভয়, ভক্তি ও শ্রদ্ধার কথা। চাইলে আপনিও দেখে আসতে পারেন এই অতি প্রাকৃত মায়াবী পাথর, যেটি দিনে পাথর আর রাতে জিন।